বশীকরণ করার জন্য স্বামীকে স্ত্রীর প্রতি বশীকরণ করবেন, স্ত্রীকে স্বামীর প্রতি বশীকরণ করবেন। আমি যে তদবিরগুলো দিছি আপনাদের পাঠাইছি পিডিএফ আকারে, এগুলোর মাধ্যমে করতে পারবেন। তাছাড়া সন্তানকে বাপ মার প্রতি বশীভূত করবেন, বাপ মার কথার বশীভূত হবে সন্তান। এছাড়াও আরও উল্লেখযোগ্য আমল আছে, যে আমলগুলা কি কিতাবি আমল, যেগুলা করা জায়েজ, কোনো মন্ত্র তন্ত্র টোটকা কুফরি এগুলা না। আর বশীকরণ কাজ আমি বলে দিলাম, স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজ। তাছাড়া স্ত্রীকে স্বামীর প্রতি বাধ্য করা, স্বামীকে স্ত্রীর প্রতি বাধ্য করা, সেই কাজগুলা করবে। আর তাদেরকে অবশ্যই আমল দিবেন। যে রোগী আসবে, জিন্নাতের রোগী আসলে জিন থেকে সমস্ত রকম বদ জিন, খারাপ জিন থেকে হেফাজতের আমল দিয়ে দিবেন। 24 ঘন্টা নিরাপত্তার জন্য আমল দিয়ে দিবেন। সে নিজে কীভাবে নিরাপদ থাকবে, তার ফ্যামিলি কীভাবে নিরাপদ থাকবে, আমল দিয়ে দিবেন। আপনি একটা রোগী চিকিৎসা করে দিয়েছেন, একটা জিন ছাড়াইয়া দিয়েছেন, রোগীটা ভালো হবে কোনো গ্যারান্টি নাই। আপনি 1000টা জিন ছাড়াইয়া দিয়েছেন, এরপরও যে ভালো হবে কোনো গ্যারান্টি নেই। ভালো করার মালিক আল্লাহ পাক। আল্লাহ তাআলা কি ভালো করার মালিক। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই ভালো করে দিবেন। তার যে সমস্যাগুলো আসছিল ওইগুলা কি করছি, আমি খাইতে দিছি। তার যে সমস্যাগুলো আসলো এটা খাইতে আমি কি করছি, তারে কিছু আমল দিয়ে দিছি। আল্লাহ আপনি এই আমলের উসিলায় তারে হেফাজত করেন। তারে বলবেন, কিছু নিয়মকানুন দিবেন যে সন্ধ্যায় আজান হওয়ার পরে দরজা জ্বালানা লাগাইবেন, বিসমিল্লাহ বইলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির বইলা লাগাই দিবেন। সন্ধ্যার পরে বাড়ির বাইরে ছোটো পোলাপান আছে, বাচ্চা আছে, এদেরকে যাইতে দিবেন না। ঠিক দুপুরে কি করা যাবে না, বাড়ির বাইরে থাকা যাবে না। শ্মশানে, কবরস্থানে, খারাপ জায়গায় যাওয়া যাবে না। রাত 12টার পরে যে কোনো জায়গায় কি যাওয়া যাবে না। অনেকে আছে রাত 12টা 1টা 2টা মানে না, যেদিকে মন চায় এদিকে যাইতে হয়, যাওয়া যাবে না। গেলেও কিছু নিয়ম আছে, সেই নিয়মে আল্লাহর কাছে আশ্রয় চায় শরীরটা বন্ধক দিতে হবে, শরীরটা হেসাত দিতে হবে, দিয়া পরবর্তীতে যাইতে হবে। কারণ জিন্নাতের রোগী চিকিৎসা করছেন, তারে তেল পোড়া পানি পোড়া দিয়ে দিচ্ছেন না, তেল পোড়া পানি পোড়া দিলে হইতো না, তারে আমল দিবেন। কোনো তাবিজ দেওয়ার দরকার নাই। তাবিজ টুবিজ না দিয়া তারা কি করবেন, আমল দিয়ে দিবেন। যে আমলগুলা কইরা আমরা যারা চিকিৎসক আছি, আমাকে তাবিজ লাগে না, আমরা আমল করি। আল্লাহ তাআলা কি আমাদের হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার জন্য প্রহরী নিযুক্ত করে দিচ্ছেন। তো তাদেরকেও কী করবেন, আমল দিয়ে দিবেন। আমলের ঊর্ধ্বে কোনো কিছু নাই। যে ব্যক্তি আমল করবে তার সে কি নেকের অধিকারী হবে। এজন্য আমল চালায় দিতে হবে। আমলের মাধ্যমে তার যে কলব আছে ওই কলটা পরিষ্কার হবে। আমলের মাধ্যমে সে আল্লাহ তাআলার দিকে মোতায়েজ্জির হবে, আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহর রাসূলকে চিনবে, এই আল্লাহর কালাম আঁকড়ে ধরবে, তার জীবন সুন্দর হবে, রোগবালাই থেকে সে হেফাজত থাকবে। আল্লাহ তাআলা তাকে কী করবেন, হেফাজত করবেন। এজন্য আমরা যে কোনো কাজ করি, স্বামীকে স্ত্রীর প্রতি বশীকরণ করতে গেলেও এখানে যেভাবে আমরা আমলগুলো বলছে এভাবে আমল দিয়ে দিব। আল্লাহর 99 নাম জপ করার কথা বলবো। ইয়া ওয়াদুদু নাম আছে, 1000 বার পইরা পানিতে দম দিয়া পানিটা কী করতে হবে, নিয়ত করে খাওয়াইতে হবে যে আমার স্বামী যেন আমার প্রতি বশীভূত হয়, অথবা আমার স্ত্রী যেন আমার প্রতি বশীভূত হয়। এভাবে আরও কিছু আমল আছে, যে আমলগুলো আমি আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিতেছি, এই আমলগুলা দিয়ে দিবেন। তাছাড়া আপনারা কী করবেন, বশীভূত করার জন্য সূরা আছে, যে সূরার মাধ্যমে করা যায়। আপনারা সূরা লাহাব দিয়েও করতে পারবেন, সূরা কাউসার দিয়েও করতে পারবেন। তারপরে আপনারা
আরও আমল আছে যে আমলের মাধ্যমে করা যায়। সূরা ইয়াসিন দিয়ে করবেন, সূরা জিন দিয়ে করতে পারবেন, অথবা সূরা জিনের নকশা আছে, নকশা দিয়েও করা যায়, বশীভূত করা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যেগুলা হালাল পন্থায় বশীকরণ আছে সেগুলা করবেন, এবং যে কাজেই করেন না কেন তারা একটা আমল দিয়ে দিবেন। কবিরাজের বললো আইসো, কবিরাজ কি সব করে দেলাইব, আর তুমি নবাবের মতো বইয়ে থাকবা? এটা কি হইল? আল্লাহ তোমারে জবান দিছে, তোমারে চোখ দিছে, তুমিও কি করবা? চেষ্টা চালাই যাবা। কবিরাজ ছোটোখাটো আমল দেব, আমরা মুসলমান হিসেবে আমরা প্রত্যেকেই আমল করব। পরবর্তীতে আমার আবার সমস্যা হইতে পারে, তখন আমি আবার কবিরাজের কাছে যাব। বারবার আমি কবিরাজের কাছে যাওয়া লাগবে কেন? আমি আমল চালাই যাব। আমল চালাই গেলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। এই বিশ্বাস মনের ভিতরে রাখতে হবে, রাইখে আমলগুলা করতে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজের পরপরে যে আমলগুলো আছে এগুলো চালাই দিতে হবে, তখন অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আমার কথাগুলো আপনারা বুঝছেন?